তো সম্মানিত মুসলিম کرام, আমরা আলোচনা করছিলাম কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে, কুরবানির ইতিহাস সম্পর্কে। তো কুরবানির এই বিষয়টা সরাসরি আল্লাহ তাআলা আমাদের উপর আদেশ করেছেন। কে আদেশ করছেন? আল্লাহ তাআলা আদেশ করছেন। এটা এমন না যে মানুষ নিজে থেকে বানিয়ে নিয়েছে কুরবানির বিষয়, বরং আল্লাহ তাআলা আদেশ করছেন বিধায় এটা মানুষের উপর আদিষ্ঠিত হয়েছে, মানুষ এটা পালন করছে। কিভাবে এটা আমরা দলিল পাবো কোথায়? আমরা ছোট্ট একটা সূরা আছে কোরআন মাজিদের মধ্যে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, সূরাতুল কাউসারের ৩য় নম্বর আয়াতের দিকে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কুরবানির বিষয়টা নামাজের সাথে কেন বলেছেন? এটা এজন্য যে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করলে নামাজ হবে না। কোনো ব্যক্তি যদি সেজদা দেয় আল্লাহ তাআলা ব্যতীত কোনো পীরকে যায়, মাজারে যায়, তাহলে কি এটা শিরিক হবে না? অবশ্যই সেটা কি শিরিকের গুনাহ হবে। সেটা আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া হবে না, তার নামাজ হবে না। তো নামাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আর আল্লাহ তাআলা এজন্যই বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো এবং কুরবানি করো। যেভাবে তোমরা নামাজ একনিষ্ঠভাবে নামাজ আদায় করো, ঠিক তদ্রূপ একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তোমরা কুরবানি করো। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি কাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করা যাবে না। যে আমি কুরবানি না দিলে এলাকার বাসী মানুষ কি বলবে, এই জন্য আমি কুরবানি দিচ্ছি, বা আমি কুরবানি এত ছোট প্রাণী দিলে মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য কুরবানি দিচ্ছি, এরকম মানে বিষয় যদি চিন্তা আসে, তাহলে বোঝা যাবে আপনার ভিতর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এখনো দিল ফিট হয়নি। ওই দিল ঠিক করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, কুরবানির শিক্ষা স্বরূপ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই আয়াত বলে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে আমার হাবিব, কুল ইন্না সলাতি, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মৌত, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য, বিশ্ব জগতের পালনকর্তার জন্য। আমার হায়াত, আমার মৌত, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই রাসূলকে বলে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, হে রাসূল, আপনি সবাইকে জানিয়ে দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৌত সব কিছু আল্লাহ তাআলার জন্য যদি করেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন। আর যদি আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার হায়াত আল্লাহ তাআলার জন্য না হয়ে অন্য কারোর জন্য হয়ে থাকে, তাহলে ওই জীবন কারোর জন্য হলো না, ওই জীবন আপনি সফল কাম করেন না, ওই জীবনটা ব্যর্থ জীবন। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা যারা কুরবানি করো, তোমরা ভেবেছো আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তোমাদের পশুর মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তোমাদের পশুর চামড়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। না না না, আল্লাহ তাআলা বলছেন না, আমার কাছে তোমাদের পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, তোমার পশুর চামড়া আমার কাছে পৌঁছে না, তোমার পশুর গোশত আমার কাছে পৌঁছে না, তোমার পশু কয় করে টাকা সেটা আমার কাছে পৌঁছে না। আমার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। কি পৌঁছে? তাকওয়া। তাকওয়া কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া। আর তাকওয়া, তাকওয়া হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার নাম। গুনাহ হয়, মানুষের গুনাহ হয় পশুত্বের কারণে।
মানুষের মনের মধ্যে পশুত্ব থাকার কারণে গুনাহ হয়। এক নম্বর বিষয় তাকওয়া থাকার মানে হচ্ছে যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি গুনাহ করবে না। কি করবে না? গুনাহ করবে না, তার মনের মধ্যে থেকে পশুত্ব দূর করবে। কুরবানির শিক্ষা হচ্ছে এই বিষয়টা, এখান থেকে শিক্ষা নিতে হবে যে পশু মালিকের আনুগত্য প্রকাশ করতে গিয়ে নিজের জীবনটাকে বিসর্জন করে দেয়, আপনি মালিকের সামনে আনুগত্য প্রকাশ করতে গিয়ে নিজের জীবন বিসর্জন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাও এরকম ভাবে তোমার মালিককে সন্তুষ্ট করার জন্য তোমার নিজের টাকায়, নিজের অর্থের যে টাকা দিয়ে তুমি যে পশুটা কেনো, এই টাকার অর্থ সবকিছু তোমার আনুগত্য প্রকাশ করতে হবে তোমার মালিকের সামনে। সুবহানাল্লাহ। যদি তোমার অর্থের টাকা দিয়ে যদি তোমার পশুটাকে কুরবানি করার মাধ্যমে তুমি আনুগত্য প্রকাশ করতে পারো উত্তম ভাবে আল্লাহ তাআলার সামনে, তাহলে তুমি উত্তম মুমিন, উত্তম বান্দা। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে পর্যন্ত আনুগত্য প্রকাশ করতে গিয়ে কুরবানি করেছিলেন। কুরবানি করতে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তুষ্ট হয়েছিলেন তার ছেলেকে আর কুরবানি করতে হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত থেকে একটা দুম্বা এনে কুরবানি করিয়ে দিয়েছেন। সেদিন যদি আল্লাহ তাআলা দয়া না করে আল্লাহ তাআলা যদি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে দিতেন, আজ পর্যন্ত অদ্যাবধি মানুষের মধ্যে মানুষ তার নিজের সন্তানকে কুরবানি করতে বাধ্য হতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন বিদায় আমরা পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহর আদেশ পালন হয়ে যায়। পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ পেয়ে যায়। কিন্তু তারপরেও মানুষের মধ্যে এই পশু কুরবানি করার মধ্যেও আনুগত্য আসে না, রবের আনুগত্য আসে না, মানুষের আনুগত্য আসে। কুরবানি দিতেই হবে, যদি সেটা হয় হারামের টাকা তাও দিতে হবে, এমন একটা চিন্তা লালন করে মানুষ। যদিও এখানে বলা হচ্ছে যে কুরবানি ফরজ হবে কখন? কুরবানি যদি কোনো ব্যক্তির উপর 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 3 দিনের মধ্যে তার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে সে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ মালের মালিক বলতে যার উপর যাকাত ফরজ হয় তার উপর কুরবানি ওয়াজিব হয়। যাকাত ফরজ হওয়ার জন্য কি শর্ত বলছিলাম? যাকাতের আলোচনা করেছিলাম। নিসাব পরিমাণ মালের মালিক থাকতে হবে। নিসাব পরিমাণ মাল কাকে বলে? কতটুকু? যে বর্তমান বাজার দর মূল্য হিসাবে আপনার 95 গ্রাম, বা যেটা আমরা সাধারণত কিতাবে পড়ছি 52 তোলা রৌপ্য। 52 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ সম্পদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে সমস্ত খরচ বাদে, মনে করেন 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে সে 52 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থের মালিক আছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন চিন্তা করে দেখেন, সমাজের প্রায় লোক কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে। সমাজের প্রায় লোকই কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে। কুরবানি দিতে হবে পশু, গরুই কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা কি এটা বলছেন? আল্লাহ কিন্তু এটা বলা নাই যে গরুই কুরবানি দিতে হবে, বরঞ্চ আমরা যে ভাগে কুরবানি দিই, এই ভাগে কুরবানি দেওয়ার চেয়ে একাকি যদি খাসি একটা কুরবানি দেই, এটাই সবচেয়ে উত্তম। কারণ আমার মনের বিষয়টা আমি জানি আর আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমি যে ভাগে কুরবানি দিচ্ছি, এই ভাগের লোকজনের কার মনের মধ্যে কি আছে এটাকে আমি জানি? এটা আমরা কেউ জানি? কেউ জানি না। এই জন্য অনেক আলেম বলে থাকেন, যারা মাসআলা ইসতিনবাত করেছেন, তারা বলে থাকেন একত্রে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো জানা জরুরি। যার সাথে আমি কুরবানি দিচ্ছি তার টাকাটা হালাল কিনা, তার নিয়ত ঠিক আছে কিনা, সে কোন নিয়তে কুরবানি দিচ্ছে, সে কি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিচ্ছে নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছে, এই বিষয়টি জানতে হবে আগে, তারপর আমাকে ভাগে কুরবানি দিতে হবে। তো এই বিষয়গুলো আমাদের যদি একা কুরবানি দেই তাহলে এই বিষয়গুলো আর ভাবার কোনো প্রয়োজন থাকে না। যাই হোক, বলছিলাম এই কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা আনুগত্য প্রকাশ করব, আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, ওই ব্যক্তির উপর লানত, এবং ওই ব্যক্তি যেন ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়তে আমাদের ঈদগাহ না আসে। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর একটা মানে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ধমক দিয়ে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে না আসবে কোন ব্যক্তি? যে ব্যক্তি মুসলমানের কাতারেই করে না,
মুসলমান যে ব্যক্তি না, সে ঈদের নামাজ পড়েই বা কি করবে? এর জন্য বোঝা যাচ্ছে ঈদের নামাজ যে পড়ে সে মুসলমান, আর যে মুসলমান তাকে কোরবানি করতে হবে যদি তার সামর্থ্য থাকে। সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করলো না, তাহলে বোঝা যাবে সে মুসলমানের কাতারে পড়ে না, সে শুধু অন্যেরটা খাওয়ার জন্য বসে থাকে, অথচ নিজের সামর্থ্য আছে। এরকম ব্যক্তিদের জন্য আল্লাহর হাবিব ধমক দিয়ে বলেছেন তারা যেন ঈদগাহে না আসে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, কুরবানি মানে এই না বড় গরু কুরবানি দিতে হবে, কুরবানি মানে এই না বড় উট কুরবানি দিতে হবে। কুরবানি একটা ছাগলের দ্বারাও কুরবানি হতে পারে, কুরবানি একটা বকরি একটা খাসির মাধ্যমে কুরবানি হতে পারে। এই জন্য আমাদেরকে ওই ধ্যান ধারণা, ওই চিন্তা চেতনা থেকে ফিরে আসতে হবে যে গরু কুরবানি না দিলে মানুষ কি ভাববে। আমি মানুষকে দেখানোর জন্য তো কোরবানি করবো না, আমি কোরবানি করবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমার আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট আছে কিনা সেটা দেখবো আমি। মানুষ গরু কুরবানি দিলেই কি বললো, ছাগল কুরবানি দিলেই বা কি বললো, সেটা দেখার আমার বিষয় না, ওটা পরোয়াই করবো না। আমরা দেখবো আমি যে কোরবানিটা দিচ্ছি সেটা স্বচ্ছ আছে কিনা, আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি দিচ্ছি, গরিব মিসকিনকে আমি এখান থেকে যতটুকু পারি আমার সামর্থ্য আছে, এই সামর্থ্যের মধ্যে আমি গরিব দুঃখীদেরকে হেল্প করব, বস্তু দিব, খাবে তারা, হ্যাঁ আমি নিজে খাবো, আমার আত্মীয় স্বজন খাবে। এই যে সওয়াবের নিয়তে আপনি কোরবানিটা দিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে, কুরবানের প্রত্যেকটা পশমের বিনিময়ে যে পশু, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে কি দেওয়া হবে? একটা করে নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি ভেড়া দুম্বা কুরবানি করে তাদের বেলাও কি একই হিসাব? আল্লাহর হাবিব বললেন, অবশ্যই। কেউ যদি ভেড়া এবং দুম্বা কুরবানি করে তারাও প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে ভেড়া দুম্বা দিলে সওয়াব কম নাকি বেশি? সওয়াব আছে, সওয়াব নাই এটা কিন্তু বলে না আল্লাহর হাবিব যে গরুতেই শুধু গরুর পশমের কুরবানির গরুর পশমেই সওয়াব আছে, ভেড়া খাসির দিলে ভেড়া খাসির পশমের বেলায় কোনো সওয়াব নাই, এমন বলছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলছেন ভেড়া এবং দুম্বা এগুলোর পশমের বিনিময়ে একটা করে পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছেন। আর আমরা নিজেদের জন্য কঠিন করে নিয়েছি যে আমাদেরকে গরুই দিতে হবে। মানুষ মানুষ কি বলবে, এই যে চিন্তা চেতনা ঢুকেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই চিন্তা চেতনা থেকে ফিরে আসা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো বলছিলাম তাকওয়া অর্থ, তাকওয়া অর্থ প্রথমত গুনাহ ছেড়ে দেওয়া। মনের ভিতর যে পশুত্ব আছে, কি কি পশুত্ব? গুনাহ করার পশুত্ব। কি কি পশুত্ব? আমিত্বের পশুত্ব। কি কি পশুত্ব? বড়াই করার পশুত্ব, অহংকার, আমিত্ব, ধাপ, হিংসা। এই সমস্ত হিংসা, অহমিকা, আমিত্ব গুরু দূর করার নাম হচ্ছে কোরবানি। আল্লাহ তাআলার সামনে একটা পশু নিজেকে যেভাবে উৎসর্গ করে দিচ্ছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, আপনি কি আপনার মনের এই বিষয়গুলো উৎসর্গ করতে পারবেন না একটু? আল্লাহ তাআলা বলছেন, এই জন্য তাকওয়ার অর্থ হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে নেওয়া। আল্লাহ তাআলার হুকুম কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, হালাল খাওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজকে কি করা? নিষেধ করা। এরকম ভাবে আল্লাহ তাআলা যত আদেশ আছে এগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানা। এটা হচ্ছে তাকওয়ার অর্থ। আরো একটা অর্থ হচ্ছে তাকওয়ার যে আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করার জন্য কাজ করা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করা, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি করবে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? এই যে আপনাদের সামনে তখন যাবত যা বললাম, আলোচনা বুঝতে পারছেন? মুত্তাকি কারা? যারা গুনাহ ছেড়ে দেয়। মুত্তাকি কারা? যারা আল্লাহর হুকুম মেনে নেয়। মুত্তাকি কারা? যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের কুরবানি কি করি? কবুল করে থাকি। এখন আমরা যদি কুরবানি করি তাহলে কার জন্য করব? কথা বলেন সবাই, কার জন্য করব? আবার বলেন, কার জন্য করব? বেশি বেশি বলেন, তাহলে মনের নিয়তটা যদি বদ নিয়ত হয়ে থাকে এটা পরিবর্তন হয়ে যাবে। এখন কিছু আমলের কথা বলি, তারপর কিছু আলোচনা আছে ওগুলো বলবো।
তো এই কুরবানি যারা দিব জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কুরবানি দিবে তারা যেন তাদের হাতের নখ, তাদের শরীরের অবশিষ্ট চুল, এরকম ভাবে অবশিষ্ট লোম যেন না কাটে। এই 10 দিনের আগেই আমরা কেটে ফেলবো, নখ কেটে ফেলবো। এই 10 দিন এটা না কাটা, এটার সাথে একটা সম্পর্ক রাখা হয়েছে। হিকমত হচ্ছে হাজী সাহেবদের সাথে যারা ইহরাম অবস্থায়, তারা কিন্তু এসব কিছু কাটে না। তারা যখন ইহরাম খুলে ফেলে তখন কিন্তু এই সমস্ত চুল, দাড়ি, চুল, নখ এগুলো কাটে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা হাজীদের সাথে সম্পর্ক রেখে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যেন তাদের সাথে সম্পর্ক রেখে এই কাজটা করে। যদি তারা এই কাজটা করতে পারে তাহলে তারা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় নেকি পাবে। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে কসম খেয়েছেন সূরাতুল ফাজরের মধ্যে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এখানে 10 রাত্রির কসম করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই 10 রাত্রিতে এই 10টা দিনে রোজা রাখে, এই 10 দিনের রোজা, প্রত্যেকটা রোজা 1 বছর রোজার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই 10 দিনের রাত্রে ইবাদত করতে পারে, বিশেষ করে আরাফার দিন অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, কুরবানির আগের দিন কেউ যদি রোজা রাখে এবং কি করে আমল করে রাত্রিবেলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শবে কদর রাত্রি পাওয়ার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। তাহলে শবে কদর শুধুমাত্র রমজান মাসেই না, শবে কদর এই জিলহজ মাসের 10 রাত্রিতেও পাওয়া যাবে, শবে কদরের সওয়াব পাওয়া যাবে আর কি। তাহলে আমরা এই সওয়াবগুলো তালাশ করতে পারি ইনশাআল্লাহ। মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে তালাশ করতে হবে সহজভাবে কোন বেশি আমল করা যায়। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি চিন্তা করবে যে অল্প আমল করে বেশি সওয়াব লাভ করা যায় কিভাবে। তাহলে আল্লাহ তাআলা এই যে কিছু বিষয় আমাদের কিছু দিন দান করছেন, কিছু রাত্রি দান করছেন, যে রাত্রিগুলো ইবাদত করলে সারা বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করছেন। এই রাত্রিগুলো আমাদের ইবাদত করা দরকার আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো এখন কথা হচ্ছে, এই যে কুরবানি আমরা দিচ্ছি, এই কুরবানি নিয়েও নাস্তিকদের মাঝে, সেকুলারিজম, ইসলাম বিদ্বেষীদের মনে একটা প্রশ্ন আসে যে কুরবানি এত টাকা দিয়ে কুরবানি দেওয়ার কি দরকার? এই কুরবানি যে টাকা, এই টাকাগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেই তো হয়। এত টাকা দিয়ে কুরবানি, এত পশু হত্যা করার কি দরকার? তাদের এই কুরবানির সময়, হজের সময় তাদের মায়া কান্না বের হয়, অথচ এই লোকগুলোই গরু গোস্ত ছাড়া ভাত খায় না। অথচ এই লোকগুলোই বার্গার খায় না, গরু গোস্তর বিফ বার্গার যেটাকে বলে, বিফ বার্গার যেটা গরু গোস্তর বার্গার, এটা ছাড়া তারা রাস্তাই করে না, তারা রাত্রে ডিনারই করে না। অথচ এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কথা বলে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিদের কাছে যদি আপনি বলেন, আচ্ছা স্যার, আপনার মনে তো অনেক দয়া, বন্যা কবলিত মানুষের জন্য 1 লাখ টাকা দান করেন, বন্যা কবলিত মানুষকে 1 লাখ টাকা দেন, তখন দিবে না, তখন বলবে না না আপনারা আসেন না। কিন্তু যখন কুরবানি দিতে যাবেন তাদের মায়া কান্না শুরু হয়ে যাবে, হজ করতে যাবেন তাদের মায়া কান্না শুরু হয়ে যাবে, বলবে কি দরকার এত টাকা দেওয়ার, কি দরকার পশু হত্যা করে পশু কমানোর, কি দরকার মানুষের অর্থ সম্পদগুলো অন্য দেশে পাচার করার। এভাবে তারা কথা বলে, কটাক্ষ করে। আমি বলতে চাই, তাদেরকে কিছু উদাহরণ দিতে চাই, আপনারা জবাবগুলো শুনে রাখেন, তাদেরকে জবাবগুলো দিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসের ব্যয় বেড়ে যায় তার উৎপাদন বেড়ে যায়, আল্লাহ তাআলা তার উৎপাদন বাড়িয়ে দেয়। কথার কথা, জামানার একটা সময় দেশের মধ্যে ঘোড়ার প্রচলন ছিল। কিসের প্রচলন ছিল? ঘোড়ার প্রচলন ছিল। যখন মোটর সাইকেল, যানবাহন কিচ্ছু ছিল না আরবে, এবং এই বাংলাদেশেও হয়তো ছিল, গরুর গাড়ি এই সমস্ত ছিল। আপনারা মুরব্বী যারা আছেন তারা জানেন। এই সমস্ত জিনিস আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। কেন বিলীন হয়েছে? কারণ যুগ উপযোগী এখন আমাদের মাঝে কি আসছে? যানবাহন আসছে, আর আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে গেছে। আরো সুন্দর উদাহরণ দিয়ে আপনাদের সামনে, মনে করেন গরু, মহিষ যেগুলো প্রতিনিয়ত আমরা খাচ্ছি, কুরবানি হয়, যে সমস্ত পশুগুলো সবসময় শরীর নিচে থাকে, যেগুলো হালাল ভাবে আমরা খাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, এগুলো হালাল প্রাণীগুলো প্রত্যেক বছরে বাচ্চাদের একটা করে, কয়টা করে? একটা করে। তথাপিও এই বাচ্চাগুলো দেওয়ার পরে কখনো কি দেখছেন এই কুরবানির পরে পশু কখনো কমে গেছে? এমন হয়েছে কখনো?
এই কুরবানি দেওয়ার পরে বাংলাদেশে পশু কমে গেছে, এমন কখনো হয়েছে? অথচ আল্লাহ তাআলা দিনকে দিন বৃদ্ধি করে দিচ্ছেন। কুরবানি যে সমস্ত প্রাণী হয়, গরু, মহিষ, হ্যাঁ, ছাগল, উট, দুম্বা, এই সমস্তের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত রাখছেন দেখেন। অথচ কুত্তা, বিলাই, কুকুর যেগুলো আছে দেখেন, তারা বাচ্চা দেয় 10টা, 8টা, 3টা, 4টা করে বাচ্চা দেয়। এগুলোর মধ্যে বরকত নাই। কোথায় যায় এগুলো? এগুলো কোথায় যায়? আমরা কিচ্ছু চাই না। অথচ গরু প্রত্যেক বছরে দেয় একটা, মহিষ প্রত্যেক বছরে দেয় একটা। এরকম ভাবে যে সমস্ত প্রাণী কোরবানির জন্য হালাল করছেন আল্লাহ তাআলা, এই সমস্ত প্রাণী প্রতি বছর একটা করে জন্ম দেয়, তারপর আল্লাহ তাআলা এগুলোর মধ্যে বরকত রাখছেন। হ্যাঁ, আর অন্য সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণী কোনো ব্যয় হয় না, এই সমস্ত প্রাণীর মধ্যে কোনো বরকত নাই। যার মধ্যে ব্যয় আছে তার মধ্যে কি আছে? বরকত আছে। এই জন্য এই সহজ বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো একটা প্রশ্ন করে থাকে অনেক মানুষ, যে কুরবানের প্রতীক পশু কেন হলো? অন্য কিছু তো হতে পারত। আপনাদের মনে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কোরবানির প্রতীক পশু কেন হলো? অন্য কিছু হলে হতে পারতো কিনা? দেখেন, এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা পশু কুরবানি দেওয়ার মাধ্যমে, আমি মনে করি আল্লাহ তাআলা পশু কুরবানি দেওয়ার মাধ্যমে মানুষের উপর দয়া করছেন। কি করছেন? দয়া করছেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন আল্লাহ তাআলা সেটাই করেন। আল্লাহ তাআলা বলছেন ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। মানুষের ইচ্ছায় আল্লাহ তাআলা কাজ করবে না। আল্লাহ তাআলা বলছেন আমি যা ইচ্ছা করবো তাই করব, কিন্তু মানুষ সে বিষয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারবে না, কিন্তু তোমাদের কর্মের বিষয়ে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করব। লা ইয়াসআলুল্লাহু আম্মা ইয়াসআলুন, এখানে বলা হয়েছে তোমাদের কর্মের, আমার কর্মের বিষয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারবে না, কিন্তু তোমাদের কর্মের বিষয়ে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কি করব? জিজ্ঞেস করব। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা পশু কুরবানি দেওয়ার মাধ্যমে, পশুকে কুরবানির প্রতীক বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের উপর দয়া করছেন। যদি আল্লাহ তাআলা পশুকে কুরবানির প্রতীক না বানাতেন, তাহলে যুগ যুগ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যেভাবে কুরবানি হতে নিচ্ছিল, ঠিক তদ্রুপ আজ পর্যন্ত, অদ্য বলি আজ পর্যন্ত আমাদের সন্তানকে নিজ হাতে আমাদেরকে কুরবানি করতে হতো। কারণ আল্লাহ তাআলার ইচ্ছার সামনে মানুষ সব সময় নত। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করবেন আমাদেরকে সেটাই করতে হবে। এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা না বললেই নয়, আপনাদেরকে ঘটনা না বললে আপনি বুঝতে পারবেন না বিষয়টা। মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন নীল নদের মধ্যে পড়ে মারা গেল, নীল নদের সাগরের মধ্যে পড়ে মারা গেল, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় তখন বলল, এখন তো আমরা বিপদ মুক্ত, এখন আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরীয়ত দেন, একটা কিতাব দান করেন, আমরা যেন ওই কিতাব থেকে শরীয়ত সম্মতভাবে দিন পার করতে পারি, দিনের হুকুম আহকাম মানতে পারি। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ধ্যান করার জন্য চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় তো এই কথা বলছেন যে তারা একটা কিতাব চাচ্ছে, একটা শরীয়ত চাচ্ছে, বিধান চাচ্ছে, আপনি তাদেরকে একটা বিধান দান করুন, তারা যেন এই শরীয়তের মধ্যে থেকে আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তুমি 30 দিন আল্লাহ তাআলার জন্য এক ধ্যানে এক মনে আল্লাহ তাআলার নামে ধ্যান করবে, রোজা রাখবে, রোজা রেখে আল্লাহ তাআলার কাছে পানা চাবে, আল্লাহর কাছে আল্লাহর জিকির আজকার করতে থাকবে। 30 দিন পর আমি তোমাকে কিতাব দান করব। মূসা আলাইহিস সালাম 30 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ধ্যানে আছে। আল্লাহ তাআলার ধ্যানে থেকে মূসা আলাইহিস সালাম ইবাদত করছে। 30 দিন পর মূসা আলাইহিস সালাম ইফতার করে ফেলেছে। ইফতার করার পর আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, 30 দিন হয়ে গিয়েছে, আমাকে এখন শরীয়ত দান করুন, কিতাব দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, আমার ইচ্ছা ছিল তুমি রোজা অবস্থায়, ইফতার না করা অবস্থায় আমার কাছে দোয়া করবা, আমার কাছে চাইবা, কারণ আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ নাকি? রোজাদার অবস্থায় যে ব্যক্তি দোয়া করে, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের যে একটা ঘ্রাণ আছে, গন্ধ আছে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। কারণ বান্দা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে ব্যক্তি নিজের দেহকে কষ্ট দিয়েছে, নিজের আত্মাকে কষ্ট দিয়েছে, নিজের নফসকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওই অবস্থায় যে ব্যক্তি দোয়া করবে আমি তার দোয়া কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ।
তো মুসা আলাইহিস সালাম যখন 30 দিন পরে ইফতার করে ফেলছে, তখন আল্লাহ তাআলা জরিমানা স্বরূপ আরো 10 দিন বলছেন তোমাকে আর 10 দিন থাকতে হবে। তো 10 দিন আর 40 দিন হলো। তো মুসা আলাইহিস সালাম 40 দিন যখন এভাবে একাতারে আল্লাহ তাআলার ইবাদত করলেন, তখন আল্লাহ তাআলা তাকে একটা শরীয়তের কিতাব দান করলেন, তার নাম তাওরাত। তার নাম কি? তাওরাত। কথা বলেন সবাই, তার নাম কি? তাওরাত। ইতিহাস আমাদেরকে জানতে হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দান করলেন, কিন্তু এই যে 40 দিন তিনি তার উম্মত থেকে দূরে ছিল, এই 40 দিনের মধ্যে উম্মতের মধ্যে ফিতনা শুরু হয়ে গেছে। কারণ বনি ইসরাইল জাতি এমন একটা জাতি ছিল যাদের কথা কোরআন এবং হাদিসের মধ্যে এমন ভাবে আসছে দৃষ্টান্ত স্বরূপ, তাদের মধ্যে সবচাইতে পেঁয়াজ বেশি, তাদের মধ্যে সবচাইতে বেশি ভুল বেশি। তারা যেমন ভুল করছে, আবার তারা এরকম আল্লাহ তাআলার কাছে প্রিয়ও হয়েছে, কিন্তু তারা সবকিছু পেঁয়াজ ধরতে বেশি। তো এই বনি ইসরাইলরা 40 দিন যখন সময় পেয়েছিল, মুসা আলাইহিস সালাম ছিল না, তখন তাদের মধ্যে একটা লোক ছিল, তার নাম সামিরি। তার নাম কি? সামিরি। নামগুলো মনে রাখেন। তার নাম হচ্ছে সামিরি। তিনি কি কাজ করলেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম যে সমস্ত জায়গাতে মুসা আলাইহিস সালামের কাছে আসতেন, তিনি দেখতেন। ইতিহাস আরো আছে, পিছনের কথা বললে বলা যেত। সামিরি হচ্ছে এমন একটা লোক যাকে স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে লালিত পালিত করছেন। সুবহানাল্লাহ। তো ছোট থেকে তিনি জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখছেন। তো জিবরাইল আমিন আলাইহিস সালামের পায়ের নিচের মাটি এনে ওই তারা একটা কি করছেন, স্বর্ণ রূপা দিয়ে একটা বাছুর বানিয়েছেন। বনু ইসরায়েলের সমস্ত মানুষের কাছ থেকে কিনেছে, স্বর্ণ রূপা নিয়ে জমা করছেন। জমা করে একটা বাছুরের আকৃতি বানিয়েছে। ওই বাছুরের মধ্যে যখন জিবরাইল আমিন আলাইহিস সালামের পায়ের নিচে সে মাটিটা দিয়েছে, সাথে সাথে বাছুর হাম্বা হাম্বা শুরু করছে। তো বাছুর যখন হাম্বা হাম্বা শুরু করছে, এটা তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তখন বাছুরের জবান এরকম ভাবে খুলে দিয়েছেন, হাম্বা হাম্বা শুরু করছে। তখন বনু ইসরায়েলের ওই লোক সামিরি বলতেছে, দেখো তোমাদের নবী মুসা আল্লাহ তাআলাকে খোঁজার জন্য তুর পর্বতে গেছে, অথচ আল্লাহ তাআলা বাছুরের মধ্যে এসে বসছেন। আউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বাছুরের মধ্যে, আল্লাহ তাআলা তো এখানে চলে আসছে, আসো আমরা এর পূজা করি। এই যে তারা পূজা শুরু করে দিয়েছে, তার ইবাদত শুরু করে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পর যখন এই অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা তো অনেক রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন। আমাদেরকে কোরআন মাজিদ আয়াত নাযিল করে আল্লাহ তাআলা এই ঘটনা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম فتاب عليكم إنه هو التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা মূসা লিকওমিহি, হে মূসা আপনি আপনার কওমকে বলে দেন, লিকওমিহি তিনি তার কওমকে যা বললেন, লিকওমিহি ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তো নিজেদের উপর জুলুম করেছো, বিত্তিখাদিকুমুল ইজলা, বাছুর পূজা করার মাধ্যমে, বিত্তিখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম, অতএব তোমরা এখন তোমাদের রব আল্লাহ তাআলার কাছে তওবা করো। তোমাদের তওবা হচ্ছে ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের জান বিসর্জন দেওয়ার মাধ্যমে তওবা করবে। তাদের তওবা কতটা কঠিন ছিল, অথচ উম্মতে মুহাম্মাদের তওবা এতটা কঠিন। নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদেরকে হত্যা করে তওবা করতে হয়? তওবা করতে হয় না। কিন্তু আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতির উপর এরকম তওবার বিষয় দিয়েছিল যে তোমাদেরকে নিজেদের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে তওবা করতে হবে। এখন কেউ কি নিজের জান নিজে কতল করতে চায়? সবাই তো নিজেকে নিজে ভালোবাসে। এখন আল্লাহ তাআলা তাদেরকে চিহ্নিত করে দিলেন, তাদের উপর কালো মেঘের ছায়াপাত করে দিলেন, যাতে করে চেনা যায় এই সমস্ত লোকগুলো মূর্তি পূজা করেছিল, বাছুর পূজা করেছিল। পরদিন সকালবেলা আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, যে সমস্ত লোক মূর্তি পূজা করেছিল, এই সমস্ত লোককে যারা মূর্তি পূজা করে নাই তারা হত্যা করবে। তারা ঢালাও ভাবে কি করবে? এরকম ভাবে হত্যা করবে, গলা কর্তন করবে, জবাই করবে। তো এরকম যখন চেহারার মধ্যে কালো এরকম ছায়া পড়ে গিয়েছিল, তখন ছেলে সন্তানকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, এরকম ভাবে কেউ কাউকে চিনে না, আপন জনকে হত্যা করে ফেলছে। এরকম ভাবে বলা হচ্ছে তাফসীরে কিতাবের মধ্যে ৭০,০০০ বনি ইসরাইল হত্যা হয়ে গেছে। কত হাজার? ৭০,০০০ বনি ইসরাইল হত্যা হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলার এটাই ইচ্ছা। আমি কিন্তু আলোচনা প্রত্যেকে টানছি, আপনাদেরকে বুঝতে হবে।
আল্লাহ তাআলা ইচ্ছা করছেন যে এভাবেই তওবা করতে হবে, অবশ্যই এভাবেই তওবা করতে হয়েছে। তো তারা যখন এভাবে 70,000 একাধারে বনি ইসরায়েল মারা যাচ্ছে, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এসে বললেন, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, অনেক হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দিলেন, বললেন যা, তাদেরকে ক্ষমা ঘোষণা করলাম। এভাবে আল্লাহ তাআলা যখন যেটা ইচ্ছা করেন সেটাই মানুষ বাস্তবায়ন করতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি ঠিক তদ্রূপ আমাদের উপর এরকম ভাবে মানুষ কুরবানি দেওয়ার কথাকে এরকম ভাবে বাধ্য করে দিত, তাহলে আজ পর্যন্ত আমাদেরকে আমাদের সন্তানকে কোরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ তাআলা এতটা দয়াবান, এতটা রহমান, আল্লাহ তাআলা কখনোই চান না আমার বান্দা, আমার উম্মতে মুহাম্মাদি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের উপর কোনো বিষয় কঠিন হয়ে যাক। আমি তাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছি, তারা যেন সব আমল করতে পারে সহজভাবে, তারা যেন সব আমল করে আমার প্রিয় হতে পারে, আমার নৈকট্য অর্জন করতে পারে। কিন্তু বান্দা আজকে আমরা এমন হয়ে গেছি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবো তো দূরের কথা, আল্লাহ তাআলার নৈকট্য থেকে যতটা পারে দূরে থাকি। আমার কথা বলি ঠিক কিনা? সম্মানিত মুসলিম কারা, এই কুরবানির কথা থেকে আমাদেরকে যেন শিখতে হবে যে কুরবানি করব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যেখানে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দেন, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য কুরবানি যদি করব, যখন করব, মনের মধ্যে নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? আল্লাহ তাআলার জন্য করছি। এখানে কোনো মানুষকে আমরা দেখানো না। যাই হোক, আমরা পশু কুরবানি করার ক্ষেত্রে আরেকটা বিষয় জেনে নেই। পশু অবশ্যই সুন্দর সুঠাম দেহের অধিকারী, হ্যাঁ, কোনো দোষ ত্রুটি মুক্ত এবং সুন্দর পশু হওয়া মুস্তাহাব। মোটা তাজা স্বাস্থ্যবান সুন্দর পশু হওয়া মুস্তাহাব। এরকম পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না যে পশুর দাঁত ভাঙা, যে পশুর কান কাটা, যে পশু অন্ধ পুরা, যে পশু দুর্বল, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন দুর্বল, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, ভেড়া এবং দুম্বার কথা বলা হচ্ছে সর্বনিম্ন 6 মাস 1 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর অবশ্যই হতে হবে, এর কম হলে কুরবানি হবে না। এর হচ্ছে মোটামুটি কিছু মাসআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন।